আমরা দেখেছি যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে তারা ভারতের নাগরিক হতে পারবে সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লাইয়ের মাধ্যমে। এবং পরবর্তীতে গৃহ মন্ত্রণালয় 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে যারা এসছে তাদের কাউকে ভারতবর্ষ থেকে ডিপোর্ট করা যাবে না, প্রত্যেকটা স্টেটকে সেইভাবেই নোটিফিকেশন করা হয়েছে এবং তাদের জানানো হয়েছে যে কোনো ব্যক্তিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যাবে না। তাহলে এখানে সম্পূর্ণভাবে এটা প্রমাণ পায় যে যারা উদ্বাস্তুরা এসছে এরা ভারতবর্ষের নাগরিক হবে, এরা ভারতবর্ষের নাগরিক হয়ে, এরা ভারতবর্ষের সিটিজেন হয়ে এরা ভোটার তালিকাতে এদের নাম থাকবে এবং স্বাভাবিকভাবেই তারা সকলেই ভোট দিতে পারবে, এটাই আমরা জানি। তাই আমি বিশেষ করে উদ্বাস্তু সমাজ, মতুয়া সমাজ এবং যারাই আছে না কেন ওপার বাংলা থেকে আগত সকলকে সিএ অ্যাপ্লিকেশন করার জন্য আমি আবেদন করব, যাতে তারা ভারতবর্ষের সিটিজেনশিপ পায় এবং সিটিজেনশিপ পাওয়ার মাধ্যমে তারা যাতে ভারতবর্ষে থাকতে পারে। একটা বিষয় খুব বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে 55 সালের পাসপোর্ট অ্যাক্ট আইন থেকে 1 জুলাই 1987 সাল পর্যন্ত সশরীরে আগত যে সমস্ত মানুষরা আছেন ওপার বাংলা থেকে এসছে তাদের যারা সন্তান আছে, সন্তানাদি, তাদের কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে না। কেননা সেটা তৎকালীন সময় পাসপোর্ট অ্যাক্ট আইন অনুসারে সে ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই ভারতবর্ষের বাই বার্থ ন্যাচারালাইজেশন অনুসারে সে সিটিজেন, অটোমেটিকলি সে ভারতের সিটিজেন। এবং পরবর্তীতে 1 জুলাই 1987 সালের পরে যারা এসছেন বা যারা জন্মগ্রহণ করেছেন তাদের সকলকে কিন্তু সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যারা রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, মৃত ভোটার, ডাবল ভোটার এদেরকে এক্সিস্ট করানো। তো তার জন্য এদের এই লড়াই, কেননা ভারতীয় জনতা পার্টির যে ভোট সংখ্যা আর টিএমসির যে ভোট সংখ্যা গত 2021-এ তার ব্যবধান খুব একটা বেশি নয়। এসআইআর যদি হয় এই ব্যবধান ঘুচে গিয়ে একটা ব্যালেন্সের কে যে আগে যাবে আর কে যে পিছনে থাকবে এটা একটা সংশয় সবার মধ্যে, যেটা কিনা টিএমসি সবচাইতে বেশি টের পেয়েছে, যে কারণে আজকে টিএমসি এভাবে এসআইআর এর বিরোধিতা করছে। আমি মনে করি যে সিএ অ্যাপ্লিকেশন করা জরুরি, কারণ গৃহ মন্ত্রণালয় যখন বলেছে, কেন্দ্রীয় সরকার তা এবং তার গৃহ মন্ত্রণালয় যখন বলেছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসছে ওপার বাংলা থেকে, পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে, তাদের কাউকে ডিপোর্ট করা যাবে না। তার মানে কি তারা ভারতেই থাকছে, আর ভারতে থাকলে তাদের সিটিজেন দিচ্ছে, আর সিটিজেনশিপ দেওয়া মানেই তারা ভোটার হচ্ছে। তো ন্যাচারালি এই মানুষগুলোকে আমরা কেন সি অ্যাপ্লিকেশন করাবো না? আমরা আমাদের একটা সংগঠন আছে, ধর্মীয় সংগঠন, সেটা থেকে এখনো পর্যন্ত 55,000-এর বেশি মানুষকে আপনারা জানতে পারবেন যে উত্তর 24 পরগনা নদিয়া থেকে এখনো পর্যন্ত সবচাইতে বেশি সি অ্যাপ্লিকেশন হয়েছে, আর সেটা আমাদের সংস্থা, আমাদের পার্টি থেকে এখন যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাবো ভারতীয় জনতা পার্টিকে যে এই ব্যাপক পরিমাণে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং গৃহ মন্ত্রণালয়ের যে বক্তব্য আর আমাদের বেঙ্গল বিজেপি পার্টি থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া, এর ভিতরে একটা সুন্দর সাদৃশ্য আমি দেখতে পাচ্ছি। আগামী দিন এই মানুষগুলোকে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়ার জন্য